نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজও তার পবিত্র ঘরে এসে বসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিন ইকরাম, আজকে আমি আমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে বিষয়টি আমাদেরকে অবগত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেকেই ঈমান আনে, কিন্তু সেই ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়নি। অতএব কবুল না হওয়ার কারণে ওই ব্যক্তি মুশরিক। তাহলে কালেমা পড়লেই, আল্লাহর প্রতি ঈমান আনলেই কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটাকে কবুল না করেছেন। বাস এই অংশটুকু এখানে থেকে গেল। এই অংশটুকু চলে যাবে খুতবার একবারে শেষ দিকে। ওই জায়গায় আমি আবার এই আয়াতটা পাঠ করব। এর মাঝখানে কি কারণে ঈমান না আনলেও, ঈমান আনা সত্ত্বেও মানুষের মুমিন ব্যক্তি মুশরিক থেকে যায়, ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও ওই ব্যক্তি মুশরিক থেকে যায় কেন, মাঝখানে সম্পূর্ণ আলোচনা হবে। একবার শেষে গিয়ে আবার এই আয়াতটাকে টেনে আমি ইনশাআল্লাহ সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে আলোচনার বিষয়টি নিয়ে এসেছেন, এই আলোচনার বিষয় 1 ঘন্টায় সমাপ্ত করা সম্ভব না। আয়াতের অক্ষর যদি হাত দিয়ে গুনেন, নির্দিষ্ট কয়েকটি অক্ষর, শব্দ হাত দিয়ে গুনলে কয়েকটি, কিন্তু আয়াতের আলোচনার পরিধি বিশাল। আমি এটাকে খুবই শর্টকাট করে 3টা পয়েন্টে নিয়ে এসে আলোচনা শেষ করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা সকলেই বুঝব ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ ব্যক্তি ঈমানের দাবিদার অথচ তারা মুশরিক। এই আলোচনাটাকে 3টা ভাগে ভাগ করলাম। এক, যুগে যুগে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করত, তারা কি আল্লাহর উপরে বিশ্বাস এনেছিল? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেই থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস এনেই থাকে, তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে সমস্যা কি ছিল? আর 3 নাম্বার বিষয় হলো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস করেই থাকে তাহলে মুশরিক কেন? কয়টা বিষয়? 3টা। 1 নাম্বার, যুগে যুগে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, যারা শিরিক করেছে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস এনেছিল? 1 নাম্বার। 2 নাম্বার, যদি বিশ্বাস এনেই থাকে তাহলে কালেমা পড়তে সমস্যা কি ছিল? আর যদি আবার বিশ্বাস করেই থাকে তাহলে মুশরিক কেন? 3টা প্রশ্ন বুঝে আসছে? আমরা প্রথম প্রশ্নে আসি। যুগে যুগে যারা শিরিক করত, তারা কি আল্লাহকে বিশ্বাস করত? উত্তর হ্যাঁ। উত্তর হ্যাঁ। যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে শিরিক করেছে, তারা সকলেই আল্লাহকে বিশ্বাস করত। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করত না, তারা সকলেই বিশ্বাস করত। এর কয়েকটা ধাপ আছে। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। তখন থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত পৃথিবীর বুকে কোনোদিন কোনো শিরিক হয় নাই। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোন সময় যায় না যে সময় শিরিক হয়নি। তাহলে প্রথম 100 বছর ছিল কি? আহলুত তাওহীদ। 1000 বছর, যে 1000 বছরে আল্লাহ পৃথিবীতে সবাই ছিল মুওয়াহিদ, তাওহীদ ওয়ালা, আল্লাহর একত্ববাদী পূর্ণ বিশ্বাস রাখে।
এরপর থেকে এখন পর্যন্ত এমন কোন যুগ আসে নাই যে যুগে সবাই ঢালাও ভাবে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছে, শিরিক করেনি। তাহলে শিরিকের জামানা অনেক লম্বা, শিরিকটা চলে আসছে অনেক দিন থেকে। তাহলে পৃথিবীর সূচনা হয়েছে তাওহীদ দিয়ে, পৃথিবী শেষ হবে কি দিয়ে? শিরিক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন ব্যক্তি থাকবে যে আল্লাহকে ডাকনেওয়ালা, যে তাওহীদের বিশ্বাস রাখে। তাহলে তাওহীদের বিশ্বাস একজন ব্যক্তিও যদি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবে না। যখন পৃথিবীতে 100% মানুষ, শতভাগ মানুষ মুশরিক হয়ে গিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আর রাখবেন না, ধ্বংস করবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম পৃথিবীর সূচনা হয়েছিল তাওহীদ দিয়ে, আর পৃথিবী শেষ হবে শিরিক দিয়ে। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? যারা শিরিক করেছিল তারা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করত? উত্তর কি ছিল? হ্যাঁ, বিশ্বাস করত। দলিল কি? সূরাতুল মারইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। হাল তা'লামু লাহু সামিয়্যা। পৃথিবীবাসী প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে কি এমন কেউ আছে যে আল্লাহ শব্দ, আল্লাহর এই নামটা আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে এরকম কেউ পেয়েছো? উত্তর না। মক্কাতে 360টা, আল্লাহ সহ 361টা মূর্তি ছিল। কার নাম ছিল? লাত, কার নাম ছিল উজ্জা, কার নাম ছিল মানাত, কার নাম ছিল হাবল, কিন্তু কারো নাম ছিল না আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানা থেকে শিরকের উৎপত্তি শুরু হলো। ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। আরো অনেক মূর্তি ছিল, শত শত মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শত শত মূর্তি ছিল। কারো নাম কি আল্লাহ এই নাম ছিল না? কেন ছিল না? কেন রাখে নাই? প্রত্যেক জামানার প্রত্যেক মুশরিকদের মনের মধ্যে বিশ্বাস ছিল যে আল্লাহ নামে একজন রব আছে। এই জন্য কোন মূর্তির নাম তারা আল্লাহ রাখে নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, মুশরিকদের বিশ্বাস কি ছিল? প্রত্যেক জামানায় প্রত্যেক মুশরিকদের বিশ্বাস ছিল আল্লাহ নামে একজন রব আছেন। এই কারণে তাদের যত মূর্তি ছিল, উপাসনা ছিল, কারো নাম আল্লাহ রাখে নাই। তাহলে কি হলো? তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা শুধু বিশ্বাস করত না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের সৃষ্টিকর্তা মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সৃষ্টিকর্তা কে, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে তারা কাকে বিশ্বাস করত? আল্লাহকে। আবার তারা এটাও বিশ্বাস করত তাদের যত মূর্তি আছে, যত উপাসনা আছে, এরা কোনো কিছুর মালিক না, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারবে না। লা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুর তার দানা থেকে আলাদা করে ফেললে দানার উপরে একটা সাদা আবরণ দেখা যায়, এটাকে আরবি ভাষায় বলা হয় কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাচ্ছিল্য করে, উপহাস করে তাদেরকে বলতেছে, তোমরা যে দেবতার উপাসনা করো, এটা এই খেজুরের উপরে যে আবরণ আছে এটাকেও সৃষ্টি করতে পারবে না। এই কথা তারা বিশ্বাস করত। এমনকি সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল
মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিক কে দেয়। অথবা আপনি জিজ্ঞেস করেন মান ইয়ামলিকুস সামআ ওয়াল বাসার, তোমরা যে কান দিয়ে শোনো আর যে চক্ষু দিয়ে দেখো এটা কে দিয়েছে। আর আপনি জিজ্ঞেস করেন ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়, মৃত থেকে জীবিত এবং জীবিত থেকে আবার মৃত, এই যে সৃষ্টি করেন এটা কে করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, তারা খুব শীঘ্রই আপনি প্রশ্ন করবেন সাথে সাথে তারা উত্তর দিবে আল্লাহ, যে এই সব কিছু কে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাদের যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল এটা কোরআন দিয়ে প্রমাণিত, এবং তারা সত্যিকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচালনা করেন, এই সকল বিষয়ে, রুবুবিয়্যাতের সকল বিষয়ে তাদের পূর্ণ বিশ্বাস ছিল, কোনো অংশ কম ছিল না। এমনকি দোয়ার ক্ষেত্রেও তারা পূর্ণ বিশ্বাস রাখতো যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো কাটাইতে পারেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুর রূমের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين, যখন এই মুশরিকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের আলোচনা করছেন, এই মুশরিকরা যখন সমুদ্রের মাঝে নৌযানে ভ্রমণ করত, কোন ঝড় বৃষ্টি এসেছে, কোন বালা মুসিবত হয়েছে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য একানিষ্ঠভাবে পরিষ্কার আত্মা নিয়ে পূর্ণ তাওহীদের সাথে আল্লাহকে ডাকত, যার মধ্যে কোনো শিরক ছিল না, একবারে পূর্ণ আস্থা বলেন, পূর্ণ বিশ্বাস, পূর্ণ একানিষ্ঠতা, সম্পূর্ণটা উজাড় করে দিয়ে আল্লাহকে ডাকত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তারা এই বিপদ থেকে মুক্তি হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্ত করতেন, তখন তারা আবার উপরে এসে আল্লাহর সাথে শিরক করত। ঠিক কেমন আমাদের দেশে যখন কোনো টর্নেডো হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তখন আমরা আল্লাহকে ডাকি না, যখন এগুলো সব চলে যায় তখন আমরা বলি সুন্দরবন ছিল বলে এত বড় এই পরিমাণ এই মাত্রার ঘূর্ণিঝড়টা বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারেনি। মূল কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঝড় বৃষ্টি বালা মুসিবত কে দূর করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যখন এটা চলে যায় তখন আমরা আবার এই পুরো কর্তৃত্ব, পুরা ক্ষমতার উৎসটা দিয়ে দিই অন্য কোনো জিনিসকে। ঠিক একই ভাবে আগের জামানায় শিরক ছিল, আগের জামানায় কুফরি ছিল, সেই কুফরি থেকে বর্তমান জামানায় শিরক এবং কুফরি আরো বেশি জঘন্য। এখন আমাদের যারা শিরক করে তারা বালা মুসিবতে পড়লেও আল্লাহকে না ডেকে খাজা বাবাকে ডাকে, তারা বিপদে পড়লে কোনো পীর সাহেবের কাছে যায়, কোনো বালা মুসিবতে পড়লে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আল কাওয়াইদুল আরবাআ এই শেষের দিকে উল্লেখ করেছেন যে আগের জামানায় যে শিরক ছিল সেই শিরকের থেকে বর্তমান জামানার শিরক আরো বেশি জঘন্য। ওই জামানার মানুষ ভালো অবস্থায় শিরক করত, বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, আর আমাদের সময়ের মানুষ ভালো অবস্থাতেও মন্দ অবস্থাতেই সর্ব অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করে। আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে আগেকার জামানার মুশরিকরা শিরক করত, তারপরেও আল্লাহকে বিশ্বাস করত। আরো একটি উদাহরণ, মক্কার কুফফাররা, তারা নিজেদেরকে দাবি করতো আমরা আহলে হক,
আমরা সত্যবাদী, আমরা সত্যের উপরে আছি। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আহলুল বাতিল, উনি মিথ্যের উপরে আছে, অসত্যের উপরে আছে। এই জন্য তারা কি করলো? মক্কার কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা। হে আল্লাহ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য কোনো বার্তাবাহক হয়, ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা, তাহলে আপনি আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেন। কেন দোয়া করলো? তাদের বিশ্বাস আমরা তাহলে হক, আল্লাহকে বিশ্বাস এটা করবেন না, কারণ আমরা তো সত্যবাদী। কিন্তু তাদের এটাও বিশ্বাস ছিল আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে তাদের এত বিশ্বাস, আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে তাদের মধ্যে কোনো ডাউট ছিল না, কোনো সংশয় সন্দেহ ছিল না, তারপরেও তারা কি? মুশরিক। তারা হজ করত, তারা উমরা করত, তাদের হজও ছিল, হজে তারা তালবিয়াও পাঠ করত। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা ইল্লা লাকা লা শারীকা ইল্লা হুয়া লাকা মাল্লাকতাহু ওয়া মা মালাক। যখন লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা এই পর্যন্ত যখন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, থেমে যাও, থেমে যাও, আর বেরো না। কারণ এর পরের যে অংশটা বৃদ্ধি করতো সেটার মধ্যে শিরক ছিল। কিন্তু তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ আছে বলে আমরা লাব্বাইক লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার ঘরে উপস্থিত, হে আল্লাহ আমি তোমার ঘরে উপস্থিত, এই কথার স্বীকৃতি তারা দিত। তারা এটাকে অস্বীকার করতো না। কাবা ঘর বাইতুল্লাহিল মুশাররফ, বাইতুল্লাহিল মুশাররফ, কাবা ঘর, এই ঘরটাকে তারা বিশ্বাস করত যে এই ঘরটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। তাই তারা কি বলতো? বাইতুল্লাহ। এটা এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ঘর। একটা গল্প রয়েছে, একবার যখন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, উনি যখন দায়িত্বশীল কাবা ঘরের দায়িত্ব নিয়েছেন, তখন হস্তি বাহিনী আসহাবুল ফিল তারা মক্কায় আসলো। এসে আব্দুল মুত্তালিবের 100টা উট, তারা সবগুলা উট নিয়ে চলে গেল। একটা উটও রাখলো না, সবগুলা উট নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব আসহাবুল ফিল তাদের যে প্রধান, তার কাছে গিয়েছে। তারা মনে করেছে আব্দুল মুত্তালিব জাতীয় পর্যায়ের একজন নেতা, তার বেশভূষ আলাদা, তারা আমার কাছে আসবে এমন কিছু বিষয় নিয়ে, যে কাবা ঘরের সমঝোতা নিয়ে আমাদের কাছে আসবে বলে একটা বিষয় নিয়ে। কিন্তু আব্দুল মুত্তালিব যখন আসহাবুল ফিল ওদের কাছে গিয়েছে, তখন বলছে আমি তোমাদের কাছে এসেছি, আমার উটগুলো তোমরা দিয়ে দাও। ওরা তো পুরো আশ্চর্য, যে আমরা তো মনে করেছিলাম, আব্দুল মুত্তালিবের নাম শুনেছিলাম অনেক দূর দূরান্ত থেকে, না জানি কত বড় নেতা, কিন্তু তুমি যে এত বড় একটা পাতি নেতা তা আমি জানতাম না। আমাদের কাছে তুমি এসেছো শুধুমাত্র উট নিতে, আল্লাহর ঘরের ব্যাপারে কোনো সিদ্ধান্তের জন্য নয়। তখন আব্দুল মুত্তালিব কি বলেছিল? আব্দুল মুত্তালিব বলেছিল, হাদা ইন্না লিল বাইতি রাব্বান ওয়া আনা রাব্বাতুল ইবিল। নিশ্চয়ই এই কাবা ঘরের একজন রব আছে, আর আমি হচ্ছে এই 100টা উটের রব। এই কাবা ঘরের রব আমি না, এর সংরক্ষণের, এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই যে 100টা উট, এই উটের মালিক হচ্ছে আমি, আর এই ঘরের খাদেম হচ্ছে আমি, কাবা ঘরের মালিক আমি নই। অতএব তাদের মনেও এই বিশ্বাস ছিল যে
কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু লাহাব তার স্ত্রী হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল হাতাব যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরাটি অবতীর্ণ করেছেন। হাম্মালাতুল হাতাব একজন কুৎসিত মহিলা ছিল, বদ মহিলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ কাকে বলা হয়? মুহাম্মদ বলা হয় এমন ব্যক্তি যার কাজে কর্মে চরিত্রে যিনি সকলের কাছে প্রশংসিত, তাকেই বলা হয় মুহাম্মদ। কিন্তু হাম্মালাতুল হাতাব এই বদ মহিলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করে ভৎসনা করে সে বলছিল, মুহাম্মদের পরিবর্তে বলছিল মুযাম্মামান আবাইনা ওয়া দীনুহু ক্বালাইনা ওয়া আমরুহু আসাইনা। সে বলছিল মুহাম্মদ না, সে হচ্ছে মুযাম্মাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মুযাম্মাম কাকে বলা হয়? যে যার চরিত্রে যার কর্মে সকল বিষয়ে যে খারাপ, নিন্দনীয়, প্রশংসিত নয় এমন ব্যক্তিকে বলা হয় মুযাম্মাম। এই বদ মহিলা বলছিল মুযাম্মামান আবাইনা। এই মুযাম্মাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া দীনুহু ক্বালাইনা, তার দ্বীনকে আমরা ঘৃণা করলাম। ওয়া আমরুহু আসাইনা, আর তার যে শরীয়ত সেই শরীয়তের আমি অবাধ্যতা করব। এই কথা শোনার পরেও আবু তালেব সহ্য করতে পারলেন না। আবু তালেব রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। শুধুমাত্র একটা বাক্য শোনার পরে আবু তালেব ওই জায়গায় বসে একসাথে 83টা লাইন লিখলেন, কবিতা। কয়টা লাইন? 83টা লাইন। এমন কথা লিখেছেন, এই কথা যদি আপনি পড়েন, আমি পড়ি, আপনার অঝরে চোখে পানি চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসে। তার মধ্যে থেকে একটি বাক্য আপনাদেরকে শোনে, একটি লাইন। উনি বলছেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামারুল ইয়াতামা ইসমাতুল লিল আরমানি। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুভ্র করেছেন, সৌন্দর্য করেছেন। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যার চেহারা আল্লাহর দিকে করলে অনাবৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দেন। সামারুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিনি, যত ইয়াতীম আছে, গরীব আছে, অসহায় আছে, দরিদ্র আছে, অনাথ আছে, সকলের আশ্রয়স্থল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইসমাতুল লিল আরামিনি, যত বিধবা আছে, যত কষ্টে মহিলা আছে, সকল বিধবাদের আশ্রয়স্থল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবিতাটা উনি কেন বলেছিলেন? মক্কায় একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল, কোথাও বৃষ্টি নাই। তখন দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে, ছোট বাচ্চা সঙ্গে নিয়ে সেই মরুভূমি প্রান্তে গিয়েছে, যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে তোমরা বৃষ্টি দাও। তাহলে ওরা বিশ্বাস করতো আল্লাহ আছে, আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। শেষমেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে কাঁধে উঠিয়েছে, উঠে বলছে, ইয়া আল্লাহ, এই সৎ ছেলে তোমার দিকে তাকিয়েছে, আল্লাহ এর চেহারার দিকে তাকিয়ে তুমি বৃষ্টি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনাবৃষ্টির সময় বৃষ্টি দিয়ে পুরো মক্কা ভরপুর করে দিয়েছিলেন। এইটা দেখেছিলেন কে? আবু তালেব। এইটা দেখে ওনার খুব আশ্চর্য লেগেছে। হ্যাঁ, ছোট বাচ্চা, তার এত বড় মুজিজা। তখন উনি ওনার সেই স্মৃতিচারণ করেছিলেন। কি স্মৃতিচারণ? ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি
সিমারুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিন। এই ছোট বালক যার চেহারা আসমানের দিকে করলে, আল্লাহর দিকে করলে, অনাবৃষ্টির সময় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দেন। এই বাচ্চা বালক যখন সমাজের মধ্যে কোনো অনাথ, এতিম, গরিব, অসহায়, বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে, তখন তার কাছে যে আশ্রয় পায়, এ কথাটা কেন বলেছিলেন? ওই হাবুল হাম্মালাতাল হাতাবের কবিতার প্রেক্ষিতে। তবে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম তারা আল্লাহকেও বিশ্বাস করত, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার কানায় কানায় পূর্ণ করে তারা ভালোবাসত, সম্মান করত, মান্য করত। কি সমস্যা ছিল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মানব সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবে। হ্যাঁ, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেন, তখনই তাদের মাথা বেঁকিয়ে গেল, তখনই তাদের মাথা উল্টাপাল্টা হয়ে গেল, তখনই তারা আর এই দাওয়াত কবুল করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় পাহাড়ের উপরে উঠে ঘোষণা করলেন, সমস্ত মক্কার কুরাইশবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ যদি বলি, রাসূলুল্লাহ বলছেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুরা দাঁড়িয়ে আছে, মক্কার উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে? বলছে, অবশ্যই বিশ্বাস করব, করবো না কেন? আমি যদি এই কথাগুলো বলি, তোমরা কি বিশ্বাস করবে? বলছে, অবশ্যই বিশ্বাস করবো, আমরা তোমাকে জানি, তুমি আল আমিন, তুমি সাদিকুল মুসাদ্দিক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কাবাসী আর এই কথা নিতে পারলো না। কেন নিতে পারলো না? একই অবস্থা আমাদের সমাজে। তারা আল্লাহকে রব হিসাবে মানে, তারা আল্লাহকে মাবুদ হিসাবে মানে, তারা আল্লাহকে রাজিক হিসাবে মানে, বালা মুসিবতের সময় আল্লাহকে ডাকে, কষ্টের সময় আল্লাহকে ডাকে, তাদের সকল যন্ত্রণা, সকল ক্ষেত্রে আল্লাহকে ডাকে। কিন্তু যখন বলা হয় যে অমুক মাজারে যাওয়া যাবে না, তখন তারা মেনে নিতে পারে না। কেন মেনে নিতে পারে না? যখন বলা হয় দরবারে যাওয়া যাবে না, কেন মেনে নিতে পারে না? যখন বলা হয় খাজার দরবারে যাওয়া যাবে না, তখন কেন মেনে নিতে পারে না? কি এমন আছে? একই ঘটনা সে আগের জামানায় হয়েছে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে সব হিসেবে মেনে নিয়েছো, রাজ্জাক মেনে নিয়েছো, রব মেনে নিয়েছো, খালেক মেনে নিয়েছো, সব মেনে নিয়েছো, এখন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যদি এটাকে বিশ্বাস করতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। হ্যাঁ, সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন তারা সকলে বলছে, আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। হ্যাঁ, বলে কি? আমাদের 360টা মূর্তি, আমরা মনে করি এই 360টাতে হবে না, আরো বাড়াইতে হবে। আর এই ভদ্রলোক এসে আমাদেরকে বলতেছে সব বাদ। এখন ইলাহ কয়জন? একজন। আমরা মনে করতাম বাচ্চা যদি না হয় তাহলে অমুকের কাছে যেতে হবে, বৃষ্টি যদি না হয় অমুকের কাছে যেতে হবে, কারো যদি কেউ অসুস্থ থাকে অমুকের কাছে যেতে হবে, আমাদের যদি রিজিকের টানাপোনা হয় অমুকের কাছে যেতে হবে। এইভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা এক একজনের কাছে ভাগ করে দিয়েছিলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, না, সব ভ্যানিশ, সব বাদ। এখন সব দায়িত্ব কে নিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কি হতে পারে? এটা তাদের মাথায় আর ধরবে না। এখন যদি আমাদের সরকার বলে যে ডিসি অফিস সব বন্ধ,
থানা পুলিশ সব বাদ, সব মন্ত্রণালয় বন্ধ, সব কিছু সব বন্ধ, সব দায়িত্ব আমি একা পালন করবো। আমরা আশ্চর্য হয়ে যাব, এটা কি সম্ভব? আমাদের দেশে আইন শৃঙ্খলা অবনতি, আমাদের খাদ্য সমস্যা, এই সমস্যা, সব দায়িত্ব একজন নিয়ে নিবে, এটা কি সম্ভব? আমরা আশ্চর্য হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না হাযা লাশাইউন উজাব। তারা সকলে আশ্চর্য হয়ে গেল, বলে কি সব দায়িত্ব একাই নিয়ে নিবে? তাহলে তারা মানতে পারে নাই কেন? তাদের মানতে না পারার প্রথম কারণ ছিল তারা আল্লাহকে মাখলুকের মতো মনে করত। তারা মনে করত যে আমরা যেমন সকল কাজ একজন ব্যক্তি করতে পারে না, ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ব্যক্তি হিসেবে সকল কাজের আঞ্জাম দিতে পারবে না। এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল। এক নাম্বার, এই বিশ্বাসের কারণেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, এই জিনিসটাকে তারা মেনে নিতে পারে নাই। দ্বিতীয় কারণ ছিল ওদের চিন্তাধারা ছিল যত দিন যাবে আমরা আমাদের মূর্তির সংখ্যা বাড়াবো, মন্ত্রণালয়ের সংখ্যা বাড়াবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আরো মন্ত্রণালয় সব বন্ধ করে দিয়ে এক মন্ত্রণালয় করে দিয়েছে। এটা তাদের আকলের বিরুদ্ধে ছিল, যার কারণে তারা মানতে পারে নাই। তারা কি বলল? ওয়ান্তারা আল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। তারা সকলেই সভা বৈঠকে যারা ছিল তারা বলে চলো চলো চলো, আর এর সাথে হবে না, এ যা বলতেছে এনার সাথে হবে না। ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমাদের যে অনেকগুলো মূর্তি আছে এই সবগুলো মূর্তিকে উপরে তোমরা বিশ্বাস রাখো, এদেরকেই তোমরা সত্য করে ধরে থাকো, এদেরকেই তোমরা সঠিক বিশ্বাস করো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে এদেরকে নিয়ে আমরা আমাদের জীবনটা করব। তাহলে তারাও বিশ্বাস করত, কিন্তু বিশ্বাসটা কেমন ছিল? আল্লাহকে রব মানত কিন্তু আল্লাহকে ইলাহ মানত না। আল্লাহকে রব মানত কিন্তু আল্লাহকে ইলাহ মানত না। এটাই সমস্যা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহর ব্যাপারে, আল্লাহর শক্তির ব্যাপারে তারা সঠিক ধারণা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের ব্যাপারে তারা সঠিক ধারণা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার ব্যাপারে তারা সঠিক ধারণা করতে পারে নাই। যদি করতে পারত তাহলে তারা এই বিশ্বাসটা করত না। একই কাজ করেছিল কারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্প্রদায়ের কাছে গেলেন যে তোমরা এই সমস্ত ওলিয়া উলিয়া, দরবেশ, পীর, বুজুর্গ, মাশায়েখ যারা আছে এদের পূজা বাদ দিয়ে দাও, সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন ওই এলাকার গণ্যমান্য মুরব্বীরা কি বলেছিল? ওয়াকালু লা তাদাউন্না আলিহাতাকুম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে যে পরামর্শ দিয়েছে এটা তোমরা নিও না, এটাকে প্রত্যাখ্যান করো। তোমরা তোমাদের আলিহাদা যারা আছে, তোমাদের উপাসক যারা আছে, যারা তোমাদের রব আছে, ইলাহ আছে, এদেরকে তোমরা ছেড়ো না। বিশেষ করে বিশেষ করে এই যে পাঁচজন ব্যক্তি, যে পাঁচজন ব্যক্তি আগে আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর একজন দরবেশ বান্দা ছিলেন, বিশেষ করে এই পাঁচজন ব্যক্তিকে তোমরা ছেড়ো না। তোমরা যদি এই পাঁচজন ব্যক্তিকে ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তোমাদের বিপদ আপদে তোমরা আর আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ব্যক্তিকে তোমরা পাবে না। আল্লাহর কাছে বলবে তোমাদের জন্য এরকম কোনো ব্যক্তিকে তোমরা পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই যদি তোমরা শুনো তাহলে তোমরা উপর থেকে ধাবাস করে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। একই বক্তব্য ছিল। দ্বিতীয় তাদের সমস্যা কেন? কেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও, আল্লাহ আছে এই বিশ্বাস ছিল তাদের, এরপরেও আল্লাহকে ইলাহ মানতে পারে নাই কেন? কারণ বাপ দাদার দোহাই, আমার বাবা এটা করে গিয়েছে, আমার পীর সাহেব হুজুর এটা করে গিয়েছে, আমার অমুক দাদা হুজুর এটা করে গিয়েছে, আমার অমুক দরবেশ বাবা এটা করে গিয়েছে। ওনারা কি কম বুঝে? ওনাদের কি কম আকল ছিল? ওনারা কি জানতেন না? ওনারা কি বুঝতেন না?
এই সমস্ত উদ্ভট কথা তাদের বিশ্বাস। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, তখন তারা কি বলে? قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে কর্মের উপরে পেয়েছি, যে আদর্শের উপরে পেয়েছি, আমরা মনে করি এটাই আমাদের জন্য যথেষ্ট। আমার বাপ দাদা, আমার অমুক হুজুর, আমার অমুক পীর, আমার অমুক ফকির, আমার অমুক খাজা বাবা, ওনাদেরকে আমরা যে আদর্শের উপরে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট, আর আমাদেরকে কোনো কিছু করতে হবে। তারা কি বলে? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা যে ওদের বাপ দাদাদের দোহাই দেয়, অথচ ওদের বাপ দাদাদের কোনো বুদ্ধিও ছিল না, বিবেকও ছিল না, নির্বোধ ছিল তারা। দ্বিতীয় ওদের পলিসিটা কি? বাপ দাদার দোহাই দেওয়া, বড় হুজুরের দোহাই দেওয়া, পীর মাশায়েখের দোহাই দেওয়া। এই দোহাইটা শুধু আমাদের বর্তমান জামানার পথভ্রষ্ট ব্যক্তিরা দেয় না, এই দোহাইটা দিত আগেকার জামানা, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেক জামানার মুশরিক যারা ছিল তাদের একই দোহাই, বাপ দাদার দোহাই। একই দোহাই দিয়েছে কে? ফিরআউন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে গিয়েছে দাওয়াত নিয়ে, ফিরআউন বলছে কামা বালুল কুরুনিল উলা, আচ্ছা ঠিক আছে, তুমি যে দাওয়াত নিয়েছো এক রবের, এক ইলাহের, মানলাম সঠিক, তাহলে এটাই যদি সঠিক হয় তাহলে আমাদের আগের বাপ দাদা যারা চলে গিয়েছে তাদের কি হবে? তারা কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন কিন্তু অনেক বেকায়দার প্রশ্ন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন যে না তারা জান্নাতি, তারা বলবে, ফিরআউন বলবে ঠিক আছে, ওরা যদি তোমাকে না মেনে জান্নাতি হয় তাহলে আমিও তোমাকে মানলাম না, বলবে কিনা? বলবে। আর যদি বলে তারা জাহান্নামী, তখন বলবে দেখছো দেখছো মূসা তোমাদের সকলের বান্দাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। তখন সমাজের সব মানুষ মূসার পিছনে খেপে যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কেউ দাওয়াত গ্রহণ করবে না। উভয় সুরত, জান্নাতি বললেও সমস্যা, জাহান্নামী বললেও সমস্যা। জান্নাতি বললে বলবে, ফিরআউন বলবে যদি তোমার দাওয়াত তারা গ্রহণ না করে জান্নাত যেয়ে থাকে তাহলে আমারও প্রয়োজন নাই তোমার দাওয়াত গ্রহণ করা। আর যদি বলে না সে আগের বাপ দাদারা জাহান্নামে যাবে, তখন ফিরআউন সুযোগ পেয়ে যাবে, সমাজের মানুষকে লেলিয়ে দেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, বলবে তোমার বাপ দাদাদেরকে মূসা জাহান্নামী বলছে, সমাজের মানুষ আর দাওয়াত গ্রহণ করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর কি দিলেন? قال فما بال القرون الاولى قال علمها عند ربي। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীও বললেন না, জাহান্নামী বললেন না, বললেন বাপ দাদাদের হিসাব এটা আল্লাহর কাছে। বাপ দাদাদের হিসাব কার কাছে? আল্লাহর কাছে। কারণ ওই সময় আমি তাদের কাছে প্রেরিত হই নাই, আমি ওই সময় তাদের মাঝে ছিলাম না, ওই সময় আমি এক রবের দাওয়াত নিয়ে তাদের কাছে যাইনি। আজকে আমি তোমার কাছে এসেছি, তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছেছে, তাদের কাছে পৌঁছায় নাই, অতএব তাদের হিসাব তাদের কাছে। ঠিক একই অবস্থা আমাদের সমাজের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদের ব্যাপারে আল্লাহর সকল বিষয় মেনে নেয়, কিন্তু আল্লাহর ইলাহের ব্যাপারে যাদের আপত্তি আছে তাদের আজকে এই জামানায় আর আপত্তি করার সুযোগ নাই। কারণ মক্কা এবং মদিনার স্বচ্ছ জ্ঞান এখন আর মক্কায় যেয়ে শিখতে হয় না, ঘরের মোবাইলে সবার কাছে পৌঁছে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আল্লাহ আমার কাছে দাওয়াত আসে নাই, এই কথা বলার আর কোনো সুযোগ নাই। কারণ এই জামানার সকলের কাছে দাওয়াত পৌঁছে গিয়েছে, যে গ্রহণ করেছে সে সফল, আর যে গ্রহণ করে নাই সে ব্যর্থ। তাহলে প্রত্যেক জামানার যারা মুশরিক তাদের দ্বিতীয় কারণ ছিল কি? বাপ দাদার দোহাই দেওয়া, এটা তাদের দ্বিতীয় কারণ ছিল।
তারা প্রত্যেক ক্ষেত্রে শুধু বাপ-দাদাকে টানতো। যদি আমাদের মেনে নিই তাহলে আমাদের বাপ-দাদার কি হবে? তাদের তৃতীয় একটা কারণ ছিল, তাদের তৃতীয় আরেকটি কারণ ছিল। সেই কারণটা হলো নিজেদের স্বার্থ নষ্ট হয়ে যাবে, নিজেদের মসনদ, নিজেদের গদি নষ্ট হয়ে যাবে। যখনই আমি আরেকজনের প্রতি কোনো বিশ্বাস রাখবো, তাকে মেনে নিব, তার মানে আমি তার আনুগত্যের অধীনে চলে গেলাম। আমি কি করে এটা করতে পারি? এই তাকাব্বুরি, এই অহংকার মানুষকে সত্য গ্রহণ করা থেকে বিরত রাখে। এই জিনিসটা তাদের মধ্যে ছিল। একই জিনিস আমাদের এই জামানাও মানুষের মধ্যে আছে। একজন মানুষ সত্য বলছে, সত্য শোনাচ্ছে, নিজেও বুঝছে সত্য, কিন্তু মানতে পারছে না। কারণ আমি যদি সত্যটা মেনে নিই, আমার যে সমাজের দাপট, আমার যে ক্ষমতা, আমার যে বলয়, সব হারিয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই জন্য তারা মানতে পারে না। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে যুগে যুগে যত মুশরিকরা ছিল, তারা কি এক আল্লাহর প্রতি কোনো বিশ্বাস রেখেছিল? উত্তর হ্যাঁ। যদি প্রশ্ন করা হয় যুগে যুগে যত মুশরিকরা এসেছে গিয়েছে, তাদের কাছে এক আল্লাহর দাওয়াত পৌঁছেছিল? পৌঁছেছিল। মানতে পারে নাই কেন? মানতে পারে নাই তিনটি কারণ। এক নাম্বার কারণ কি? তারা বহু ইলাহে বিশ্বাসী ছিল। অনেকগুলো ইলাহকে এক ইলাহকে দিয়ে দেওয়া, এটা তাদের আকলে ধরতো না। তারা ভাবতো, তারা বিশ্বাস করত যে আল্লাহ বুঝি একজন মানুষের মতো, একজন আমাদের সৃষ্টি করা দেবতার মতো। যদি আমরা সকল কিছুর বিশ্বাস আল্লাহর উপর রাখি, তাহলে এটা অলীক হয়ে যাবে, অবিশ্বাস্য হয়ে যাবে। এই জন্য তারা এটাকে মানতে পারত না। দ্বিতীয় কারণ ছিল, তারা সকল ক্ষেত্রে বাপ-দাদাকে টেনে নিয়ে আসতো। আমাদের বাপ-দাদার কি হবে আমরা যদি এটাকে বিশ্বাস করে দিই? আমাদের যারা পূর্বে চলে গিয়েছে তাদের কি হুকুম হবে যদি আমরা এখন এটাকে বিশ্বাস করি? তৃতীয় কারণ ছিল আত্ম অহমিকা। সমাজের দাপট, সমাজের তাদের ক্ষমতা, তাদের বলয়, এটা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করতে পারে না। এই তিনটা তাদের মূল কারণ ছিল। এখন আমরা আবার প্রথম আয়াতে চলে যাই। ফিনিশিংটা আমি বলেছিলাম শুরুতে, প্রথম আয়াত নিয়ে এসে আবার শেষের দিকে নিয়ে আসবে। আয়াত কি বলেছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সমাজের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা সত্ত্বেও তারা মুশরিক। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও মুমিন না মুশরিক? মুশরিক। কেন? এই কেন উত্তর পরে আসছে। কেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও মুশরিক? এটার উত্তর এই যে পরে আসছে। এটা খুব ভালো করে মনে রাখবেন। আবারও বলছি, আমাদের সমাজের অধিকাংশ মানুষ 95%, 99% মানুষ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা সত্ত্বেও তারা মুশরিক। কেন? কারণ কোন ব্যক্তি যদি চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ তাওহীদ রাখবো, পূর্ণ একত্ববাদ আমার মনের মধ্যে ধারণ করব, তাহলে তাকে 5টি বিষয় ঠিক রাখতে হবে। কয়টি বিষয়? আমি বলবো, আমার সাথে 10 বার বলবেন। 1 নাম্বার আল খালকু, বলেন আল খালকু, আল মুলকু, আত তাদবীর, আল আসমা ওয়াস সিফাত, আল ইবাদা। আপনি আল্লাহর 99 আরো বেশি কম যত সিফাত আছে মুখস্থ করতে পারেন না পারেন, এই 5টা মুখস্থ রাখবেন। কয়টা? 1 নাম্বার আল খালকু, 2 নাম্বার আল মুলকু, 3 নাম্বার আত তাদবীর, 4 নাম্বার আল আসমা ওয়াস সিফাত, 5 নাম্বার আল ইবাদা। আবার আল খালকু, আল মুলকু, আত তাদবীর,
আল আসমা ওয়াস সিফাত, আল ইবাদা। কয়টা? এই পাঁচটা জিনিস যদি আপনি ঠিক থাকে, আল্লাহর রহমতে আপনি কিয়ামতের দিন উঠবেন হাসতে হাসতে জান্নাত যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচটি বিষয় ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এই পাঁচটি খুঁটির কোন একটা খুঁটি যদি হারিয়ে যায়, তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও আপনি কি মুশরিক। আবার এই পাঁচটি খুঁটির কোন একটা খুঁটি যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি আমার আপনার সকলের বিশ্বাস থাকা সত্ত্বেও আমরা কি, বুঝে আসছে? আল খালকু, আল্লাহর সৃষ্টি। আমরা যা দেখি আর যা দেখি না, আমরা যা বুঝতে পারি আর যা বুঝতে পারি না, সকল বিষয়ের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল বিষয়ের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা স্বচক্ষে আমার কোনদিন কান দেখেছি? আমার চোখ থেকে আমার কানের দূরত্ব 6 মাসের দূরত্ব নাকি? না। আমরা দেখেছি? দেখিনি। এটা আমাদের বিশ্বাস। আমার কান আছে, কেন আমরা ধরেছি? এটা উদ্দেশ্য না আমি ধরেছি, আমি দেখি আর না দেখি সর্ব অবস্থায় আমার বিশ্বাস থাকবে সবকিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই শুনে রাখো, লাহুল খালকু, সকল সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, এবং সকল আদেশকার, সকল নিষেধকার, আইনকার, শরীয়তকার, নিষেধকার, কেন? সকল সৃষ্টি তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যদি আপনি এই সৃষ্টিকর্তা সম্পর্কে পূর্ণ বিশ্বাস আপনার কলিজার কানায় কানায় পূর্ণ করে রাখতে পারেন, আল্লাহর প্রতি এই বিশ্বাস যদি আপনার কলিজাকে ভরপুর করে আপনি রাখতে পারেন, যে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম সকল সৃষ্টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনার 5টি স্তম্ভের একটি স্তম্ভ পূর্ণতা লাভ করবে। তারপরে কি? আল মুলক। খুব ভালো করে খেয়াল করেন, আপনার হাতকে সৃষ্টি করেছেন, আপনার দেহকে সৃষ্টি করেছেন, আপনার বডি, আপনার ভিতরে কে কে সৃষ্টি করেছেন? সব। আল মুলক মানে মালিকানা। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি যে আমার দেহ এর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার জমি এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 100 বছর আগে একজন মালিক ছিল, এখন আমি আছি, 200 বছর পর আরেকজন হবে, আরো আরো হতে 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 কিয়ামতের সময় যখন কিয়ামত হবে, তখন কারো নামেই কিছু থাকবে না, সব আল্লাহর নামে, আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই সব কিছুর মালিক কে? আল্লাহ যদি হয়, তাহলে আমার দাড়ি কাটতে মাথায় আসবে যে এই জিনিসটা তো আমার না, এটা তো আল্লাহর মালিকানা, সে জায়গায় আমি কি করে এই জিনিসটা লাগাচ্ছি? অন্যের মাল আত্মসাৎ করতে আমার বিবেকে লাগবে, এই জিনিসটা তো আমার না, এটা তো আল্লাহর, আমি কিভাবে এই কাজটা করছি? এই হাতটা ব্যবহার করার ক্ষেত্রে আমার বিবেকে বাঁধবে, এই হাতটা আমি কোন কাজে ব্যবহার করছি? এই হাতটা তো আমার না, সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক আল্লাহ, আমি কি কাজে ব্যবহার করছি? যখন মুলুকিয়াত, আল্লাহর মালিকানা বিষয়ে আপনার কলিজা কানায় কানায় পূর্ণতা বিশ্বাস নিয়ে আসবে, তখন আপনার মনে হবে আপনি এক অসহায় আল্লাহর দাস, পৃথিবীতে আপনার আমার কিছু আছে বলে কিচ্ছু নাই, সবকিছু কার? আল্লাহ। এই দুইটা বিশ্বাস আপনি যখন করবেন, তখন আপনার দুইটা স্তম্ভ মজবুত হবে। 3 নম্বর আসছে আত-তাদবীর। সকল বিষয়ের পরিচালনা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মায়ে মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, বিয়ে বিচ্ছেদ হয়েছে, স্বামী মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনার কত বালা মুসিবত এসেছে, সব কে কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনি এই বিষয়টাকে কানায় কানায় পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, তখন আপনার মনে হবে বালা মুসিবত বলতে কিচ্ছু নাই, এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে যাবে। আপনার মধ্যে আর টেনশন আসবে না। সূরাতুস সাজদাতে আল্লাহ বলেছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। পৃথিবী, আল আমর, আমরের যে আলিফ লাম আছে, আলিফ লাম জিনসিয়া, এটা আরবি গ্রামার যারা বুঝবে তারা বুঝবে।
ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত বিষয় আছে সকল বিষয়ের পরিচালনা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই 5টি বিষয়ের আলোচনা 5 মিনিটে করা কোনোদিন সম্ভব না। এটা অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগবে আপনাদেরকে বুঝাইতে, আমি শর্টকাট বলছি। তাইলে আমি যদি এই 3টা জিনিস আমি নিয়ে আসি, তাহলে আমার 3টা বিষয় স্তম্ভ মজবুত হবে। 4 নম্বরে আসছে আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে গুণাবলী নাম আছে, এই নামগুলোর হক আদায় করা, এই নামের হক আদায় করা। হাই কে? হাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি, আপনার বাচ্চা মারা গিয়েছে, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি পেশাবের কাছে যেয়ে বলছেন আমার বাচ্চা হচ্ছে না, একটা পানি পড়া দেন, বাচ্চা হবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত্যুকে জীবিত করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে বিশ্বাস, আসমা ও সিফাতের যতগুলো নাম আছে এগুলোকে অর্থগুলো বুঝে এর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কাছে এই নামগুলোর ওসিলা করে দোয়া করা, এই কাজটা করতে পারলে আমাদের 4টা স্তম্ভ মজবুত হবে। 5 নাম্বার আল ইবাদা, ইবাদতটা কার জন্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। সকল নবীদেরকে, পৃথিবীর সকল ব্যক্তিদেরকে আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, হুনাফা, একনিষ্ঠভাবে, খালেসের সাথে। আমি আমার দ্বীনের যা আল্লাহ তাআলা পছন্দ করেন সকল কাজ আমি করব, সকল বিষয়ে আমি আঞ্জাম দিব একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি সকল হারাম কাজকে বর্জন করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু। আমি স্বাস্থ্যের ব্যাধি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এই জন্য সিগারেট খাওয়া বন্ধ করেছি না, এটা হবে মনের দাসত্ব, এটা হবে শিরক, এটা আল্লাহর জন্য ছাড়া হয় নাই। সকল ভালো কাজ আল্লাহর জন্য করব, সকল খারাপ কাজ আমি আল্লাহর জন্য ছাড়ব। মদ খাওয়া ছাড়বো কারণ এটা আল্লাহ নিষেধ করেছে, এই জন্য ছাড়বো না যে এটা আমি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি না। পর্দা ধরবো আল্লাহর সন্তুষ্টির জন্য, এজন্য নয় এটা আমাকে মানুষের কাছে ভালো হবে না, এজন্য নয়। তা আমার সকল ভালো কাজ আল্লাহর জন্য, সকল খারাপ কাজ ছাড়বো সেটা আল্লাহর জন্য। তাহলে সমাজের অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, কারণ তাদের এই 5টা স্তম্ভ নড়বড়ে, 5টা স্তম্ভ তাদের নড়বড়ে। কেউ খালেক আল্লাহকে মানে না, তারা মুশরিক। কেউ মালিক আল্লাহকে মানে না। জীবনটা এমন ভাবে আমরা গঠন করছি, এই জমিটা আমার 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 বলতে 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 মালিকে না এমন ভাবে আমরা দাবি করি, এখানে আল্লাহর কোনো মুলুকিয়াতই নাই, এটা শিরক। তাদবীর, আমরা অন্যের উপরে এমন বেশি ডিপেন্ডেন্ট, আমার কোনো বিপদ আপদে থানায় যাও, আমার কোনো বিপদ আপদে অমুককে ধরো, ঠিক আছে ধরা, এটা হারাম না, কিন্তু যখন আমি এটাকে সীমা লঙ্ঘন করে ফেলবো এটা শিরক। এই ক্ষেত্রে আমরা ভুল করছি। 4 নম্বর আল্লাহ সিফাত, আল্লাহর সিফাত, আল্লাহর যে গুণাবলী নামগুলো আছে, এই নামগুলোর যে অর্থগুলো আছে, এই অর্থগুলো আমরা আল্লাহর জন্য রাখি না, এগুলো আমরা বিভিন্ন মাজার, বিভিন্ন দরগা, বিভিন্ন দরবেশ, বিভিন্ন পীর, বিভিন্ন ওলিয়া উলিয়াদের নামে দিয়ে দিয়েছি, বরগা দিয়ে দিয়েছি। এখানেও আমরা ভুল করছি। আর ইবাদতের ক্ষেত্রে আমাদের হাজার রকমের ভুল। আমরা কখনো গায়রুল্লাহ নামে শিরিক, আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে আমরা শপথ করছি, কখনো আমরা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছি, আমরা কখনো আল্লাহ বাদ দিয়ে অন্যকে ডাকছি, আমরা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সেজদা করছি, আমরা হরেক রকম ইবাদত সব গায়রুল্লাহ নামে করছি। এই 5টা স্তম্ভ যখন আমার নড়বড় হয়ে যাবে, তখন আয়াত হলো ওয়ালা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আশা করি আমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পূর্ণ তাওহীদের সাথে জীবন যাপন করা তৌফিক দান করুন, এবং তাওহীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الثبات في الأمر والعزيمة على الرشد، ونسألك موجبات رحمتك وعزائم مغفرتك، ونسألك قلبا سليما ولسانا صادقا، ونستغفرك لما تعلم ونعوذ بك من شر ما تعلم إنك أنت علام الغيوب. اللهم إنا نسألك الثبات في الأمر. اللهم أبطل السحرة، اللهم أبطل السحرة، اللهم أبطل السحرة، اللهم أبطل السحرة في البطون يا حي يا قيوم برحمتك نستغيث. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.